হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এটা একটা খুবই একটা টেস্টি একটা ডেলিশিয়াস রেসিপি। তো সেটা আমি করতে চলেছি। তার জন্য দেখুন, প্রথমে আমি বোনলেস 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে রেখেছি ভালো মতো। এবার এইটাকে আমি ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করার জন্য কি কি লাগবে দেখুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। তারপর দিচ্ছি আমি লেবুর রস, রসুন আর আদা বাটা, কাঁচা লঙ্কার পেস্ট। এরপর আমি নিয়ে নেব ছোট ছোট 2 চামচ নুন, 2 চামচ গরম মশলা আর 2 চামচ গোলমরিচ। নিয়ে এবার ভালো মতো এটা ম্যারিনেট করব। আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো ম্যারিনেশনটা এবার আমি 1-2 ঘন্টা রাখবো। ঠিক আছে। তারপর আমি এটাকে একটা ফ্রাই প্যানে এটাকে এক একটা করে ফ্রাই করব। তো আমার ম্যারিনেশন হয়ে গেছে। শুধু আমি ম্যারিনেশনটা কমপ্লিট হবে যখন আমি একটুখানি সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সাদা তেলটা দিলাম, দিয়ে আবার আমি একটুখানি এটা ভালো মতো মিক্স আপ করবো। সামান্য অল্প সাদা তেল দিয়েছি। এবার আমি এটা 1-2 ঘন্টা রেখে দেবো ভালো মতো। এটা মুচড়ে চিকেন পিসগুলো, তারপর আমি এটা একটা ফ্রাই প্যানে এক এক করে ভাজতে থাকবো। তো আমার চিকেনটা 2-3 ঘন্টার জন্য আমি ম্যারিনেশনে রেখেছিলাম। তো খুব ভালো এটা ম্যারিনেট হয়ে গেছে চিকেনের পিসগুলো। তো এবার আমি বারবিকিউ ফ্লেভারের জন্য আমি চারকোল স্মোক ইউজ করব, যাতে একটা স্মোকি ফ্লেভার আসে। একটা দারুণ অসাধারণ টেস্ট হবে, যার জন্য চারকোলটা ইউজ করা। তো চলো ওই প্রসেসটা শুরু করা যাক। আমার চিকেন ম্যারিনেশনের পর আমি চারকোল স্মোক দিয়ে চিকেনটাকে ভালো মতো স্মোকি ব্যাপারটা এনেছি। এরপর আমি একটু সাদা তেল দেবো ফ্রাই প্যানে, গরম করব তেলটা। তারপর আমি এক এক করে চিকেনের পিসগুলো দিতে থাকবো তেলে ফ্রাইয়ের জন্য। চিকেনটা এক এক করে দিতে থাকবো তেলে। হালকা হালকা চিকেন পিসগুলো ফ্রাই হতে থাকছে। তো পুরোপুরি একটুখানি ব্রাউন হয়ে গেলে চিকেনের পিসগুলো তারপর আমি তুলে নেব। আস্তে আস্তে চিকেন পিসগুলো ব্রাউন হচ্ছে। পুরোপুরি ব্রাউন হয়ে গেলে আমি তুলে রাখবো। অনেক কটা পিস ফ্রাই হয়ে এসছে। তো পাশে জায়গা আছে বলে যে কটা রয়েছে সেই কটাও আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তাহলে একসাথে হয়ে যাবে ভাজাটা। চারকোল স্মোকটা দিয়েছি বলে একটা স্মোকি গন্ধ রয়েছে। ফ্রাই করছি আমি বুঝতে পারছি এখন। তো আমার চিকেন রেশমি কাবাব একদম রেডি। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি ফ্রাই হয়ে গেছে আমার চিকেন রেশমি কাবাব।
দু সাইডেই ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি আমার একটা ভালো মতো জায়গায় এটাকে সার্ভ করে দেবো। এরপর ম্যারিনেশনের যে একটুখানি ক্রিমটা পড়েছিল তলানি, আমি সেটাকে আলাদাভাবে ফ্রাই প্যানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন আমি সার্ভ করবো আমার কাবাবগুলো, ওপর দিয়ে একটুখানি আমি এগুলো ক্রিমগুলো লাগিয়ে দেবো, যাতে খেতে শুকনো না লাগে কাবাবটা, যাতে একটুখানি টেস্টি টেস্টি লাগে, ওপর দিয়ে ক্রিমি ক্রিমি থাকবে কাবাবের ওপর। শুকনো যাতে না লাগে সেই জন্য আলাদাভাবে যে তলানিটা পড়েছিল, ওই টক দই মাখানো যে ম্যারিনেশনটা, ওইটা একটুখানি ওপর দিয়ে আমি কাবাবের ওপর ছড়িয়ে দেবো।